কার কয় বলো খাঁচা কার কয় যে পথ অসহায় বারে বারে বলে যায় তুই পালাবি কোথায় জীবন খাঁচাময় তাতে কি আসে যায় এক উদাসী হাওয়ায় ভেসে দূর থেকে সুর আসে গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও ঈদ মোবারক। প্রতি ঈদেই আমরা নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই। এবারে আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের নিয়ে বিশেষ রিয়েলিটি শো কারা কণ্ঠ গাও খাঁচার পাখি গাও এই থিম নিয়ে কারাগারের 10,000 বন্দীদের নিয়ে কারাগারের ভেতরে কোনো রিয়েলিটি শো সম্ভবত এটি প্রথম। গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও। অন্যান্য রিয়েলিটি শোগুলো যেমন করে হয়, অর্থাৎ যেই ধাপ বা ধারাবাহিকতায় হয়, এই কারাকণ্ঠেও ছিল সেসব ধারাবাহিকতা বা ধাপ, শুধু ব্যতিক্রম প্রচারে, অর্থাৎ আমরা প্রচার করার সুযোগ পাইনি প্রতিটি ধাপের। তবে মোবাইল ক্যামেরায় ধারণ করা প্রতিটি ধাপের সেই ভিডিওগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন কারাকণ্ঠের প্রস্তুতি পর্ব। খাঁচা কার কয় বলো খাঁচা কার কয় যে পথ অসহায় বারে বারে বলে যায় তুই পালাবি কোথায় জীবন খাঁচাময় তাতে কি আসে যায় এক উদাসী হাওয়ায় ভেসে দূর থেকে সুর আসে গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও। আয়োজনের সাথে যারা জড়িত, মনোচর্চার সাথে জড়িত তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এই কারাকণ্ঠ আয়োজনের জন্য আমি কারাকণ্ঠ আয়োজনের সৌদ্যোদন ঘোষণা করছি। নামটা কি ভাই আপনার? আমার নাম বাদল বাবু। বাদল বাবু। বাদল বাবু সেরা হবেন আশা করি। আচ্ছা, সবাই তো সেরা হতে চায়, আমি আমার ইচ্ছা করি সেরা হবো।
উদ্দিন, ঢাকা দোহার। ও আচ্ছা, কতদিন ধরে চাচা এখানে, রমিজ চাচা কতদিন ধরে? 43 মাস। 43 মাস। আচ্ছা, কি মামলা? মার্ডার মামলা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমরা দেখতে চাই চাচাকে। চাচা গানটা করেন। তোর পিড়িতে পিতা পিতায় আমার অন্তর, তোর পিড়িতে পিতা পিতায় আমার অন্তর, চিন্তিতা চিরতা পিতা পিতা পানের ঘর, চিন্তিতা চিরতা পিতা পিতা পানের ঘর, তোর পিড়িতে পিতা পিতা আমার অন্তর, তোর পিড়িতে পিতা পিতায় আমার অন্তর। দেখি পাগলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি পাগল, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মধুকে বড় বেশি ভালোবাসি। গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও, গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও। কারাকণ্ঠের এই আয়োজনের শুরুতে আমরা ধন্যবাদ জানাতে চাই, আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের প্রতি, এবং যারা এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। সর্বোপরি প্রধান কারা পরিদর্শক এবং কারা কর্তৃপক্ষ, যারা পুরো আয়োজনটি আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে করতে সহযোগিতা করেছেন। কারাগার সম্পর্কে আমাদের যে ধারণা তা বইয়ের পড়া এবং সিনেমা থেকে, তবে বাংলাদেশের কারাগারগুলোতে যে ব্যাপক সংস্কার হয়েছে সেই সংস্কারের ছিটেফোঁটা হলেও আমরা টের পাব এই আয়োজন থেকে। অপরাধী নয়, অপরাধকে ঘৃণা করো, এই দর্শন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে ব্যাপক সংস্কার হয়েছে সেই সংস্কারের অংশই বোধহয় মনন চর্চা কেন্দ্র। আর কারাকণ্ঠে যারা অংশ নিয়েছেন তাদের প্রায় সকলেই এই মনন চর্চা কেন্দ্রের সদস্য। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের 50, এই মাহেন্দ্রক্ষণে কারা কর্তৃপক্ষ কিছু একটা আয়োজন করতে চেয়েছে এবং সে কারণেই মনন চর্চা কেন্দ্রের উপরে তার ভার পড়ে। ভাবতে ভাবতে তারা এই আইডিয়াটি নিয়ে হাজির হয়, কারাগারের ভেতরে হবে কারাকণ্ঠ। গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও। কারাকণ্ঠের এই উদ্যোগটার কথা যখন নাকি আপনার কাছে প্রস্তাব আকারে এলো, মানে আপনি কি চমৎকৃত হয়েছেন? মানে আপনার প্রথম না, ডেফিনেটলি আমি চমৎকৃত হয়েছি, কিন্তু আবার আমি আমার অবস্থানে থেকে কিন্তু আমাকে আবার দুটো দিকে চিন্তা করতে হয় যে আইনগত বিষয়গুলো, যে এটা আমার প্রচার করাটা বা আমি কিভাবে এটাকে উপস্থাপন করব সেটাও যেমন আমাকে চিন্তা করতে হয়। আবার এই জিনিসগুলোকে আমি অবশ্যই আমি প্রায়োরিটি দিয়ে আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলাকে আমি আরও প্রচারের জন্য আমি চেষ্টা করি। কারণ কারাগার সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা সবার মধ্যে কিন্তু আছে যে কারাগার মানেই সেই একটা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা। এখন কিন্তু সেই কনসেপ্টটা থেকে কিন্তু আমরা অনেক বেরিয়ে এসেছি। আপনি ভিতরে দেখেছেন আর কি যে তারা ফুটবল খেলছে, তারা ক্রিকেট খেলছে এবং ভালো ভালো ক্রিকেটার আছে, এবং বিভিন্ন হাউজের যে নাম বা এই যে ভবনের যে নাম, সেই নামের টিম করে পদ্মাবনে, হ্যাঁ কর্ণফুলী, এই নামগুলো দিয়ে টিম তৈরি করে কিন্তু তারা ওখানে কিন্তু আপনার এই খেলাধুলাগুলো করছে। এবং সেখানেও কিন্তু আমরা প্রত্যেকটা কারাগারে কিন্তু এই প্রতিযোগিতাগুলো বিশেষ দিনগুলো হয় এবং আমরা সেইটাকে দিনকে উপলক্ষ রেখে আমরা কিন্তু তাকে পুরস্কৃত করা হয়, তাদেরকে পুরস্কারও দেওয়া হয়। আমি হয়তো বলতে পারেন যে তারা পুরস্কার নিয়ে কি করে, নিশ্চয়ই তারা মানে এটা পুরস্কার কি দিলাম বা কতটুকু দিলাম সেটা থেকে তাদের মধ্যে যে একটা আনন্দ বা তারা যে এটাতে একটা তৃপ্তি পায় সেটাও তো আমাদের জন্য বড় পাওয়া।
তো এই ধারাবাহিকতাটাই তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে আউটপুটটা, আমি ওখানে দেখেছি যে অনেক মানসিক পরিবর্তন আমি দেখতে পাই বন্দীদের মধ্যে, এবং আমি বন্দীদের সাথে কথা বলে দেখেছি যে তারা কিন্তু অনেক পজিটিভলি তারা এই বিষয়গুলোকে চিন্তা করছে, এবং তারা নিজেরাই স্বীকার করে যে আমরা সময় কাটানোর জন্য আমাদের এখানে সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। আমরা বাইরে রিয়েলিটি শোগুলোতে দেখি, আমরা টেলিভিশনে যেরকম করি যে একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে সেগুলো টিভিতে দেখছে, ইয়েস কার্ড নো কার্ড থাকছে, মানে রিয়েলিটি শো এর যে এরকম একটা ক্যারেক্টার, কিন্তু কারাগারের ভিতরেও অনেকটা ওরকম, শুধুমাত্র দেখার বিষয়টা মানে জগৎটা দেখতে পারতো না, কিন্তু আপনারা অফিসাররা সবাই মিলে এটা দেখেছেন, প্রসেসটার মধ্যে আপনার সহকর্মীরা সবাই ছিলেন। স্যার আপনার মানে কেমন লেগেছে, কখনো কি মনে হয়েছে যে এটাও যদি দেখাতে পারতাম? রেস্ট্রিক্টেড জায়গার বা সীমিত জায়গার যখন একটা জিনিস কখনো বাইরে প্রকাশ করি, তখন কিন্তু এটাকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়। কেউ হয়তো বলবে যে এটা না করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, কিন্তু আমি মনে করি যে ঠিক আছে, এটা যদি আমাদের নিয়মকানুনের মধ্যে থেকে যদি আমরা বাইরের লোকজনকে জানাতে পারি, এই বন্দীদের আত্মীয় স্বজনও কিন্তু জানতে পারবে যে তার স্বজনরা ওখানে ভিতরে কেমন আছে। এটাও কিন্তু তাদের জন্য কিন্তু একটা বড় পাওয়া এবং তাদের জন্য একটা স্বস্তির জায়গা। তো আমার কাছে মনে হয়েছে এটা প্রচার করা উচিত। এখন আপনি যেটা বললেন যে ধাপে ধাপে যেটা করা হয়, সেটা ওরা করেছে, ওদের মধ্যে করেছে, যেটা হয়তো পুরোটা আপনি হয়তো পাননি। তো এখন আমরা হয়তো শেষ পর্যায়ে যেটা আসছে সেটাকে শুধু আপনার পার্টিসিপেশন না, সেখানেও মনে করেন যে আপনার একজন বন্দী স্বতঃস্ফূর্তভাবে যদি তার চেহারাটা প্রকাশিত করতে না চায়, সেখানেও কিন্তু আমাদের একটা অব্লিগেশন থাকে যে আমরা প্রকাশ করব কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা পরে আপনাদেরকে অনুমতি দিয়েছি, বা মন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় আমাদেরকে একটা অনুমোদন দিয়েছেন। তো আমি মনে করি যে এটা অবশ্যই আমরা একটা ভালো দিক, আমরা বন্দীদেরও যেমন ভালো লাগবে, তার স্বজনদেরও ভালো লাগবে, এবং দেশের মানুষও জানতে পারবে যে কারাগারে থেকেও মানুষ যে সৃজনশীল কাজ করতে পারে, সেখানেও যে মননের মানে পরিবর্তন ঘটানো সম্ভব, এটা কিন্তু আমার মনে হয় যে এটা সবাই আশা করি যে পজিটিভলি নেওয়া উচিত, আমি মনে করি। অসাধারণ। আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে যে কথাটি স্যার বলছিলেন যে বন্দীরা আসলে স্বতঃস্ফূর্তভাবে তাদের চেহারা দেখাতে চায় কিনা, সেই বিষয়টি খুবই যত্ন সহকারে এখানে দেখা হয়েছে। বিশেষ করে অনুমতির ক্ষেত্রে স্যার নিজে এটি হ্যান্ডেল করেছেন, এবং যারা গান করতে চেয়েছেন এবং তাদের সম্মতি, তাদের সাপোর্ট নিয়ে এটিএন নিউজকে ওখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আমি আসলে কারা কর্তৃপক্ষের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এটিএন নিউজের সকল দর্শকদের প্রতি আমি স্যার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাই, ব্যক্তিগতভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনিও একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। যে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং আমাদের তৎকালীন সিনিয়র সচিব মহোদয়কে, কারণ ওনারাও এটাকে খুব পজিটিভলি নিয়েছেন। আমি আশা করব যে এটা আমাদের ভিন্ন কোনো চিন্তাভাবনা না, আমাদের চিন্তাভাবনা যে আমাদের বন্দীদেরকে আমরা কতটুকু ভালো রাখতে পারি, বন্দীদেরকে আমরা কতটুকু সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারি, তারা যেন সংশোধিত হয়ে সমাজে যেহেতু মূল স্রোতে তারা যাতে আসতে পারে, সেই প্রচেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় যে আমাদের কারাগার হবে, মানে এটা একটা সংশোধনাগার হবে, সেই ব্যাপারে আমরা যে কাজ করে যাচ্ছি, আমি মনে করি যে এটার একটা ধাপ হিসাবে আপনারা উপস্থাপন করেছেন, এবং এটা আমাদের সাধারণ মানুষ আমাদেরকে খুব পজিটিভলি নেবে, এবং আমি মনে করি যে এখানে অবশ্যই আমরা বিধিবিধান মেনেই আমরা চেষ্টা করব এইগুলাকে উপস্থাপন করার জন্য। স্যার এটা যদি পাবলিক ডিমান্ড হয়, মানে আমরা আগামী বছরও এরকম একটা হয়তো অন্য কারাগারে অথবা এই অবশ্যই আমরা মনে করি তখন আমরা আন্তঃকারাগারও করতে পারি, বিভিন্ন কারাগার থেকে আমরা যারা যারা ভালো ভালো পারফর্মার আছে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। অনেক বড় আসরে হতে পারে সেক্ষেত্রে আমাদের আপনাদের মানে আশা করি আপনারা যেভাবে আছেন অবশ্যই আমরা চাইবো যে আপনারা সেভাবে থাকবেন। আমরা এটা যদি বড় আকারে হয়, ডেফিনেটলি আমরা সেভাবে অনুমোদন নিয়ে আমরা চেষ্টা করবো এটাকে আরও কীভাবে ব্যাপকতা তৈরি করা যায়। সেক্ষেত্রে যদি আমরা একটা কারাগারের মধ্যে আপনি করেছেন, সেটা আমরা সামগ্রিকভাবে যদি আমাদের সুযোগ সৃষ্টি হয়, বা আমাদের এটা যদি মনে করেন যে জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা তৈরি করে, বা আমাদের অনুমোদনের ব্যাপার আছে, সেটা যদি আমরা পাই, ডেফিনেটলি আমরা আরও বড় আকারে করতে পারি, এবং আমরা এটা ধারাবাহিকতা রাখবো যদি এটার পজিটিভ একটা ইফেক্ট আমরা পাই। গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে এখন এই বর্তমানে
বন্দি সংখ্যা প্রায় 10,000। আর এই 10,000 বন্দি অনেকগুলো ভবনে থাকেন। মেঘনা, কোনোটা কর্ণফুলী, কোনোটা রূপসা, কোনোটা মণিহার, এইসব চমৎকার নামের খুবই চমৎকার ভবন, তার ভেতরেই সেল, অর্থাৎ কারাগারের ভাষায় সেল তো বলতেই হয়। সেই সেলের ভেতরে 10,000 বন্দি থাকেন। 10,000 বন্দি সকাল 8টা থেকে বেলা 4টা অবধি বাইরে ঘোরাফেরা করতে পারে, খেলতে পারে, তাদের খেলার জন্য বিস্তৃত জায়গা, যেটা আমরা দেখতে পাচ্ছি। সে কারণেই যখন এই কারাকণ্ঠের উদ্যোগ নেওয়া হলো, এই উদ্যোগীরা অর্থাৎ যারা এই উদ্যোগটি নিয়েছেন তারা মণিহার, রূপসা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা সবগুলো ভবনে গিয়ে জানিয়ে দিয়ে এসেছেন কারাকণ্ঠের রেজিস্ট্রেশনের কথা। খাঁচা কার কয়, বলো খাঁচা কার কয়, এ জীবন খাঁচাময়, বারে বারে বলি তাই। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, আর সব ভুলে যাও। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, আর সব ভুলে যাও। খাঁচা কার কয়, বলো খাঁচা কার কয়, যে পথ অসহায় বারে বারে বলে যায় তুই পালাবি কোথায়। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, আর সব ভুলে যাও। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, আর সব ভুলে যাও। এ পর্যায়ে আমরা গান শোনাবো ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এবং সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষের। হ্যাঁ, প্রথম পর্বে অর্থাৎ উদ্বোধনী পর্বে এই দুইজন তারা উদ্বোধন করেন কারাকণ্ঠের আয়োজনের এবং নিজেরাই গান করেন। গানে যারা সঙ্গত করেন তারা সকলেই বন্দী এবং যারা হাততালি দেন, যারা আনন্দ করেন তারা সকলেই বন্দী। গাও খাঁচার পাখি গাও। Boriya, 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 Boriya.
তুমি কি চাও না সোনালি দিনে সোনালি চোখেরই ইশারা সীমার বাঁধন চিরে তুমি দরা দাও আমারই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়ে আমি বারে আসি ফিরে ডাকি তোমার কাছে গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও। আগেই বলেছি অন্য সব রিয়েলিটি শোগুলো যেমন হয় এই কারাকণ্ঠেও ছিল বিভিন্ন ধাপের প্রতিযোগিতা, অর্থাৎ প্রাথমিক বাছাই, দ্বিতীয় বাছাই, তৃতীয় বাছাই, রানার আপ। প্রাথমিক বাছাইয়ের জন্য রেজিস্ট্রেশন করেন ৩১৭ জন পার্টিসিপেন্ট বা ৩১৭ জন বন্দী, এবং প্রাথমিক যে নির্বাচন সেখান থেকে ৩১৭ জন থেকে প্রাথমিক বাছাইয়ে টিকে যান ৭৬ জন, যারা ছিলেন বিচারকের আসনে। অর্থাৎ বাইরে থেকে তো যেই বিচারকদের আমরা দেখি, বড় বড় শিল্পীদের আমরা দেখি, তারা কারাগারের ভেতরে বিচারক হওয়ার সুযোগ পাননি, কিন্তু কে ছিলেন বিচারকের আসনে? প্রথম ধাপে ডেপুটি জেলার মাসুদ হোসেন ছিলেন, এবং তার সঙ্গে ছিলেন মনন চর্চা কেন্দ্রের ৪ জন, অর্থাৎ ৪ জন কারাবন্দী। তারা নিজেরাই পার্টিসিপেন্ট, আবার তাদের মধ্যে থেকে কেউ কেউ বিচারকের আসনে। হয়ে গেল প্রাথমিক পর্ব। আকাশটার সাথে জানা শোনা আমি তোর প্রেমেতে অন্ধ, ছিল চোখ কান সব বন্ধ, বেড়ে গেছে জীবনে দেনা দেনা, আজ একা হেঁটে যায় হচ্ছে না হিসাবের বনি বোনা। আর কি গান পারো? মানে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মানে কাবা নয়নে মদিনা, তোদের পালা তুলে দে মাটি হালা করিস না, তোদের পালা তুলে দে মাটি হালা করিস না, আমার হৃদয় মানে কাবা নয়নে মদিনা। বন্ধু বাড়ি জালালি কবুতর আমারও বাড়ি আসে রে, বন্ধুর বাড়ি জালালি কবুতর আমারও বাড়ি আসে রে, কত কত মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, কত কত মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, আয়ার বাদুরা তোরে কিশোরী চলো না হই দাসী, আমার মোহনরা চায় এগোর বাঁধিল কিশোরী, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে,
যাতে দাগ লেগেছে, কলি যাতে দাগ লেগেছে, হাজারো হাজার ভালোবাসা আমারে তোর কি রে আর গুরু কিনারা নাই, গুরু কিনারা নাই, নদীর গুরু কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই, আমারে তোর কি রে আর গুরু কিনারা নাই, গুরু কিনারা নাই। কালের বসে এ যে যৌবন কাল কামে চিত্তলাল, এ যে যৌবন কাল কামে চিত্তলাল, কোন কালে তোর হবে কি সে? দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বাবে আইলাম বা। দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে, হাসিতে হাজার মালিক কাঁদিল মুক্তাজনী। দয়াল মুর্শিদ যার সরকার করে কিসের পাবো না, দয়াল মুর্শিদ যার সরকার করে কিসের পাবো না, আমার হৃদয় মানে আমার প্রতি খুব ভালোবাসা হয়ে গেছে। পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন বুঝো না, মালা গেলে দেখেছি পরাব তোমার, তুমি যেন ছেড়ে ফেলো না। পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, যেন ভুল বুঝো না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে দূরে যেখানেই থাকো। এই রাত প্রভু যদি শেষ না হতো, জীবন বেলা শেষ না হতে, সে কথা তুমি যদি জানতে। তোমরা যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্র করুণা, আর কতদিন থাকবো আমি কেরানীগঞ্জ জেলখানা, আর কতদিন থাকবো আমি কেরানীগঞ্জ জেলখানা। মেরিস্টারের টাকা নিল রোজে জামিন তো দিল না, মেরিস্টারের টাকা নিল রোজে জামিন তো দিল না। তোমরা যাইও রে বন্ধু, যাইও নেত্র করুণা। জানিয়ে বাঁধন সিরে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুর
মাখা মাখি আজ কেন হইলে মেলো দুটিয়া পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো পাখি আমি পাথরে ফুল ফুটাবো শুধু মাথা দিয়ে আমি সাগরে ঢেউ তুলবো শুধু মাথা দিয়ে আমার মনে বেজায় কষ্ট আমার মনে বেজায় কষ্ট যেই কষ্ট হইল কষ্ট তুই চোখে ভর করিল আধার নিরাশা দূর হইল গেল তোর ভাষা ও উড়াল পক্ষী রে যা যা তুই উড়াল দিয়া যা ও উড়াল পক্ষী রে যা যা তুই উড়াল দিয়া যা উড়াল করে রাখবে সুজরে তোমায় ছাড়া একা একা থাকবো কেমন করে তোমায় ছাড়া একা একা থাকবো কেমন করে বাজবো ভালো কেমন করে বাজবো ভালো কেমন করে তোমায় ছাড়া একা একা থাকবো কেমন করে গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও গাও খাঁচার পাখি গাও আর সব ভুলে যাও দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে কি টান টান উত্তেজনার প্রতিযোগিতা হয়েছে সেখানে এবং কেউ কারোর থেকে কম যায় না ৭৬ থেকে ৪২ প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ তৃতীয় পর্যায় পর্যন্ত ৪২-এ নামানো হয় প্রতিযোগীর সংখ্যা এবং সেই প্রতিযোগীর সংখ্যা ৭৬ থেকে ৪২-এ নামাতে এসে যারা বিচারকের দায়িত্বে ছিলেন ডেপুটি জেলার মাসুদ হোসেনের কথা না বললেই নন। তিনি খুবই নিরলস এবং এই ব্যাপারটি তিনি এমনভাবে আনন্দ করে করেছেন, সবাইকে নিয়ে এমনভাবে করেছেন তার কিন্তু আমরা ছবিতে দেখেছি, ছোট ছোট ভিডিও ক্লিপ যেটা বলেছে যে আমাদের পুরো আয়োজনটিতে এটি নিউজের ক্যামেরা আমাদের সহকর্মীদের সকলের যাওয়ার সুযোগ ছিল না, আমরা বিশেষ পর্বের জন্য শুধু অনুমতি পেয়েছি, কিন্তু এই ছোট ছোট টুকরো অংশগুলো আমাদেরকে কারা কর্তৃপক্ষ দিয়েছেন এই প্রস্তুতি পর্বটুকু হাজির করবার জন্য। থার্ড রাউন্ড অর্থাৎ তৃতীয় ধাপ, এই তৃতীয় ধাপে কারা কণ্ঠের বিচারকের আসনে ছিলেন মাসুদ হোসেনের কথা আমরা বলেছি ডেপুটি জেলার, এবং তার সঙ্গে ছিলেন শিল্পী আক্তার। আমরা ছবিতে দেখে অনেকেরই একটু কনফিউজ যে কে কোনো বড় শিল্পীর নামে শিল্পী, হয়তো নিজেও গান করেন। মাসুদ হোসেন এবং শিল্পী আক্তার ছিলেন কারা কর্তৃপক্ষের তরফ থেকে, এবং মনন চর্চা কেন্দ্রের আরও ৩ জন ছিলেন যাদের নাম তারা আসলে এই মুহূর্তে বলতে চাইছেন না, কারণ আমি জানি এই অনুষ্ঠানটি দেখবেন কারার কণ্ঠের যারা পার্টিসিপেন্টরা তাদের হয়তো মন খারাপ হতে পারে, সেজন্যে শুধু বলে রাখছি যে এই বিচারকদের আসনেও মনন চর্চা কেন্দ্রের 4 জন ছিলেন, তারা আসলে অন্যতম উদ্যোক্তাদের মধ্যে কেউ কেউ।
বন্ধু তোর বরাত নিয়ে আয়া আমি যাবো তোর বরাত নিয়ে আয়া আমি যাবো সংসার সাজাইয়া বালুতে ছড়াইয়া সংসার সাজাইয়া বালুতে ছড়াইয়া আকিয়ার গানেতে মন ভরাবো বন্ধু তোর বরাত নিয়ে আয়া আমি যাবো আপনারা সবাই চিনেন, এগুলো মনোচর্চায় গান করে তিনি। তো মনোচর্চার পক্ষ থেকে আপনাদের উপহার এখন।
পরবর্তী প্রতিযোগী ইমন। ওয়াকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নামরে মাঝি মায়া দাও মাঝি মাইয়া যাও রে ওয়াকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নামরে মাঝি মায়া যাও পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। ভালোবাসা মনটা দিলাম সেই মন তৈলে ঘেটা আমার ভালোবাসাকে থাকে ছিল না আমার ভালোবাসাকে থাকে ছিল না আরে প্রেম ওসল বিন্দি তুমি কার লাগিয়া রাখো চোখি মধুর ফুলের মালা নিশিরাত দুর্য মনে নিশিরাত দুর্য মনে আসবে কিসের গালার তুমি কার লাগিয়া তোর গিরিতে পিতা পিতায় আমারে অন্তর তোর গিরিতে পিতা পিতায় আমারে অন্তর পিতা চিরুতা পিতা পিতা পাবে ঘর পিতা
বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুমাজে না ঘুমসার্থবা। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে নেয় সারাক্ষণ। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, আর সব ভুলে যাও। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, আর সব ভুলে যাও। ভোটাভুটির পর্বটা আমারও খুব দারুণ লেগেছে। তারা যেভাবে নিয়মটি করেছেন যে ৪২ জন যেখানে এসে টিকলো, এই ৪২ জনের ছবি সহ কারাকণ্ঠের যে ধারাবাহিকতা অর্থাৎ সিরিয়াল, কারাকণ্ঠ ১, কারাকণ্ঠ ২, কারাকণ্ঠ ৩, তেমন করে করে একেবারে ছবি, কালার ছবি সহ, আমাদের কাছে সেই সব ছবিও কিছু কিছু আছে, ছবি সহ ব্যালট ছাপিয়েছেন। এবং এই ব্যালটগুলো দিয়ে দেওয়া হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, অর্থাৎ নদীর নামে নাম যেসব সেল অর্থাৎ যেই ভবনগুলোতে এই কারাবন্দীরা থাকেন, ১০,০০০ বন্দির কাছে। ১০,০০০ বন্দি কিন্তু সকলেই ব্যালট পেপার পেয়েছেন ৪২ জনের ছবি সহ। সেখান থেকে তারা ভোট দিয়েছেন। কিভাবে ভোট দিবেন, কিভাবে গানগুলো শুনেছেন? গান শুনেছেন, আমরা আগেই বলেছি যে কারাগারের ভেতরে এই বন্দিরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা অবধি ঘোরাঘুরি করতে পারেন, বাইরে থাকতে পারেন, সেলের বাইরে থাকতে পারেন। আর এই কারাকণ্ঠের প্রসেসটা যখন চলেছে তখন চারিদিকে গান, এই দিকে গান, সেই দিকে গান, ওইখানে গান, সেইখানে গান এবং ক্যাম্পেইন। প্রতিযোগীরা যার যার জায়গা থেকে ক্যাম্পেইন করেছেন। কেউ কেউ এলাকা ভিত্তিক ক্যাম্পেইন করেছেন, কেউ হয়তো বলেছেন আমি বরিশালের, নিশ্চয়ই বরিশালের কাউকে দেখতে হবে কারাকণ্ঠের সেরা কারাকণ্ঠ হিসেবে ইত্যাদি, এবং নানান ইমোশনাল গল্প। এই তৎপরতার মাঝখানেই কারা কর্তৃপক্ষ সবগুলো ভবনে টিভি স্ক্রিন বসিয়ে ৪২ জন প্রতিযোগীর গান সারাক্ষণ ৩-৪ দিন ধরে তারা প্রচার করেছেন। এবং তারপরে ফাইনালি সেখান থেকে ফাইনালিস্টদের বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি ওটা ছিল ভোট, আর পাশাপাশি বিচারকদের রায় তো ছিলই।
প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি তারা উড়ে যায়। তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিলে আমার হাজার পাখি তবু হাজার পাখি না মনের পাখি মনের মায়া ছাড়ে না।
তৃতীয় চতুর্থ এই রাউন্ডগুলো শেষ হবার পরপরই ফাইনালিস্ট, মোট 12 জন ফাইনালিস্ট হাজির করা হয় চূড়ান্ত দিনের জন্যে। এই 12 জন কিভাবে হয়েছেন? 12 জনের মধ্যে 10 জন এসেছেন বিচারকদের বিচারকদের রায়ে, আর 2 জন এসেছেন ওয়াইল্ড কার্ডে। অর্থাৎ হয়তো বিচারকদের যে নাম্বার তাতে তারা পিছিয়ে, বাট ব্যাপক ভোট পেয়ে, অনেক ভোট পেয়ে তারা সেরা 12তে এসে দাঁড়িয়েছেন। সেই সেরা 12 নিয়েই আমাদের 3 দিনের আয়োজন। কারাকণ্ঠ, গাও খাঁচার পাখি গাও। এটি নিউজের ভিন্নধর্মী রিয়ালিটি শোয়ের আজকের প্রস্তুতি পর্ব দেখে যারা মনস্থির করেছেন আর অন্য কোথাও যাবেন না, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। নিশ্চয়ই বাংলাদেশের প্রথম কারাগারের ভেতরের এমন একটি রিয়ালিটি শো, তার সঙ্গে আপনারা থাকবেন ঈদের 3টি দিন, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন এটি নিউজে। গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও, গাও খাঁচার পাখি গাও।